আসসালামু আলাইকুম। সো আজকে একটি দলীয় আলোচনা করব, যে সেটি হচ্ছে যে তৃণমূল বাঁচলে, ছাত্রলীগ বাঁচলে আওয়ামী লীগ বাঁচবে, আওয়ামী লীগ বাঁচলে দেশ বাঁচবে। এটি নিয়ে একটি আলোচনা করব। যে আমরা খুব ভালোভাবে লক্ষ্য করছি যে এই 5ই আগস্টের পরে আমাদের নেতৃবৃন্দ যখন গা ঢাকা দিয়েছেন বা বিভিন্ন হামলা মামলার কারণে নিজেকে লুকিয়ে রেখেছেন অথবা কেউ বিদেশে চলে গিয়েছেন, কিন্তু আমাদের তৃণমূলের যে ছাত্রলীগের কর্মীরা, আমাদের তৃণমূলের যে বঙ্গবন্ধুর সৈনিকেরা, তৃণমূলের সৈনিকেরা কিন্তু গা ঢাকাও দিতে পারেন নাই, অথবা বিদেশেও যেতে পারেন নাই, অথবা ভালো অবস্থানে নেই। সো আমি এই মুহূর্তে, এই অন্তিম মুহূর্তে, এই পার্টির এই দুর্দিনের কঠিন সময়ে আমি এই যারা আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ে আছেন, যারা বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করেছেন এবং এইসব সুযোগ সুবিধা ভোগ করে যারা বাড়ি গাড়ি করেছেন, খুব ভালো ছিলেন, এখনো ভালো আছেন, বিকজ আপনারা দেশে বিদেশে বিভিন্ন জায়গায় ভালো আছেন, আপনাদের পরিবারকেও ভালো রেখেছেন। কিন্তু আমাদের এই তৃণমূলের ভাইয়েরা ভালো নেই, তারা বিভিন্ন সমস্যায় জর্জরিত। তারা প্রচন্ড, এই আমার ছাত্রলীগের ভাইয়েরা সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আর্থিক কষ্ট ভোগ করতেছে, অবর্ণনীয় জীবনযাপন করতেছে। তাদের বিরুদ্ধে অসংখ্য মামলা হচ্ছে। সেই মামলাগুলো তারা কিভাবে মোকাবেলা করবে, তাদের কাছে কোনো গাইডলাইন নেই, তাদের কোনো আর্থিকভাবে তারা ওইরকম ভাবে সচ্ছল না যে মামলাগুলো পরিচালনা করবেন। তারপরে তাদের পরিবারের উপরে মামলা হচ্ছে, তার পরিবারের বাড়ি ঘর ব্যবসা বাণিজ্য এগুলো ভাঙচুর করা হচ্ছে। তাদের যে সর্বশেষ সম্বলটুকু ছিল অনেক ছাত্রলীগ নেতাকর্মীর, সেই সম্বলটুকু শেষ করে দেওয়া হয়েছে। এখন এই ছেলেবেলেগুলোই হচ্ছে আওয়ামী লীগের প্রাণ, দলের প্রাণ এবং দেশের প্রাণ। এখন এদেরকে যদি আমরা টিকিয়ে না রাখতে পারি, এই দুর্দিনে যদি ওদেরকে একটু সহযোগিতা করে যদি টিকিয়ে না রাখতে পারি, তাহলে দল থাকবে না। আর আওয়ামী লীগ না থাকলে এই দেশ থাকবে না, এই দেশ আফগানিস্তান, ইরাক হয়ে যাবে। সো তাই আমি যারা বিভিন্ন জায়গায় দলের নেতৃবৃন্দ, বিভিন্ন জায়গায় দেশে বিদেশে বিভিন্ন জায়গায় আছেন, এমপি মন্ত্রীরা আছেন, দয়া করে এখনই আপনারা গর্তে আর থাকার দরকার নেই। গর্ত থেকে বের হয়ে এখনই আপনারা আপনাদের দলের কর্মীদের খোঁজ খবর নেওয়া শুরু করে দেন। কে কোথায় আছে তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করার চেষ্টা করেন, তাদেরকে সংগঠিত করার চেষ্টা করেন। মনে রাখবেন যে এই তৃণমূলের কর্মীরা, এই ছাত্রলীগ কর্মীরাই আবার মাননীয় প্রধানমন্ত্রীকে, দেশরত্ন শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে তাকে আবার প্রধানমন্ত্রী বানাবে। আপনারা কিন্তু বানাবেন না। আপনারা ঠিকই সময় মতো গিয়ে আবার আপনারা এমপি হবেন, মন্ত্রী হবেন, কিন্তু এই কষ্ট করবে আমার তৃণমূলের ভাইয়েরা। সো এই তৃণমূলের ভাইদের প্রতি, ছাত্রলীগের ভাইদের প্রতি অন্যায় অবিচার করবেন না প্লিজ। দয়া করে আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ, তাদের সাথে এই অন্যায়, এই অন্তিম সময়ে, কঠিন সময়ে অন্যায় অবিচার না করে যে জায়গায় আছেন সেই জায়গায় থেকে তার উপজেলা, ইউনিয়ন, সব জায়গায় তাদেরকে খোঁজ খবর নিন। আমি ব্যক্তিগতভাবে খবর নিয়েছি যে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের নেতৃবৃন্দ যারা আছেন, তারা এক কাপড়ে বের হয়ে গিয়েছেন। তাদের কাছে খাওয়া দাওয়া করার টাকা নেই, তাদের কাছে কাপড় পরার টাকা নেই, তারা খুবই অবর্ণনীয় জীবনযাপন করছেন। অনেক ছাত্রের জীবন ধ্বংস হয়ে গেছে, যে তারা আজকে বিশ্ববিদ্যালয়ে বা ক্যাম্পাসে, কলেজে যেতে পারবে না, তারা পরীক্ষা দিতে পারবে না, তারা তাদের ছাত্র জীবন শেষ করতে পারবে কিনা এটা নিয়ে তারা শঙ্কিত। তাদের বিরুদ্ধে উল্টো মামলা হচ্ছে, তাদের জীবন শঙ্কিত, তাদের পরিবার শঙ্কিত। এখন আপনি যদি মনে করেন যে তাদেরকে, তাদের জীবন শঙ্কিত রেখে, তাদেরকে এইভাবে কষ্টে রেখে, তাদের জীবন হুমকির মুখে রেখে আপনি আপনার পরিবার নিয়ে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় ভালো থাকবেন, পলাতক থেকে আপনার ছেলে মেয়েদেরকে এসি রুমে রাখবেন আর অন্যরা কষ্ট করবে, এই কাজটি যদি করেন তাহলে এটি আপনাদের জন্য ভালো হবে না। আপনারা দলের সাথে
বেইমানি করবেন, দেশের সাথে বেইমানি করবেন এবং আপনার নীতি এবং ইথিক্সের সাথে বেইমানি করবেন। প্লিজ দয়া করে এই কাজটি করবেন না। এখনই আপনারা এই লোকগুলোর, এই ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ বিভিন্ন আওয়ামী লীগের, তৃণমূলের নেতৃবৃন্দ যেখানে যেভাবে আছে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করুন। তাদেরকে টান দিয়ে নিজের ভাইয়ের মতো করে বঙ্গবন্ধুর সৈনিক হিসাবে তাদেরকে বুকে টেনে নিন, তাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করুন, তাদেরকে একটু সাহস যোগান, তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করুন, তাদের মামলাগুলো কিভাবে নিষ্পত্তি করা যায় সেগুলো নিয়ে সহযোগিতা করুন। আর আমার ছাত্রলীগের, তৃণমূলের ভাই যারা আছেন, বন্ধু যারা আছেন, বঙ্গবন্ধু সৈনিক যারা আছেন, তাদের কাছে অনুরোধ করব, আপনারা আপনাদের উপজেলার, যার যার উপজেলার বা বিভিন্ন এলাকার কোন কোন নেতৃবৃন্দ যারা এমপি, মন্ত্রী বা উপজেলা চেয়ারম্যান বা প্রভাবশালী ছিল, দলের সুযোগ সুবিধা নিয়েছে, তাদেরকে আপনারা যদি রিচ করতে পারেন তাহলে আমাকে তাদের নাম্বারগুলো প্রোভাইড করেন আমাকে, আর আপনি আমাকে মেসেঞ্জারে নক দিবেন। আমরা চেষ্টা করব যে প্রত্যেকটা ছেলেবেলেকে কিভাবে আমাদের এই বঙ্গবন্ধুর সৈনিকদেরকে এই অন্তিম সময়ে তাদের পাশে থাকা যায়, তাদেরকে সহযোগিতা করা যায়, তাদেরকে আবার বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে রাজপথে নিয়ে আসা যায়। তাই সবাই আসুন সম্মিলিতভাবে ছাত্রলীগকে বাঁচাই, তৃণমূলকে বাঁচাই। তৃণমূল বাঁচলে আওয়ামী লীগ বাঁচবে, আওয়ামী লীগ বাঁচলে দেশ বাঁচবে, নয়তো আমাদের অনেক কষ্ট হবে, এই দেশের কষ্ট হবে, এই দেশের অনেক ক্ষতি হয়ে যাবে। তাই আসুন আমরা সকলে মিলে, আর এখন আগে ছাত্রলীগ দেখাশোনা করতো, কাদের ভাই দেখাশোনা করতো, কাদের ভাই নাই, তো ছাত্রলীগ কি ধ্বংস হয়ে যাবে? আমরা প্রত্যেকে একটা কাদের ভাই, আমি কাদের ভাই, আমি ছাত্রলীগকে দেখাশোনা করব। আপনারা যার যার এলাকা থেকে, যার কাদের ভাই কি নিজের বাবার পয়সা দিয়েছে? না, নিজের বাবার পয়সা দেয়নি, কাদের ভাই এটা ম্যানেজ করেছে। তো সেই ম্যানেজ আমি করব, এখন আমি ছাত্রলীগের দায়িত্ব নিব। আপনারা যে যেখানে আছেন, যে বিভিন্ন সমস্যায় আছেন, আমাকে মেসেঞ্জারে নক দিবেন এবং আপনার এলাকা সংশ্লিষ্ট যে ব্যক্তি আছে, যে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা আছে, তার আমাকে আপনারা নক দিবেন, সেটা আমি আপনাদের জন্য ব্যবস্থা করব। আর এই মুহূর্তে আপনাদের আর্থিক সহযোগিতা দরকার এবং মামলাগুলো কিভাবে নিষ্পত্তি হবে এবং আপনার পরিবার কিভাবে থাকতে পারবে, এইগুলো নিয়ে সমন্বয় করে আমাদেরকে সম্মিলিতভাবে একটি কাজ করতে হবে। এই কাজটি এখনই করতে হবে, আর দেরি না করে এখনই করতে হবে। আওয়ামী লীগের নেতৃবৃন্দকে যারা বিভিন্ন জায়গায় এখনো পালিয়ে আছেন, নিজের পরিবারকে ভালো রেখেছেন, দেশে বিদেশে বিভিন্ন জায়গায় আছেন, প্লিজ গর্ত থেকে বের হয়ে আসুন, এখনই আমাদের তৃণমূলের কর্মীদের পাশে দাঁড়ান। নয়তো কিন্তু আপনারা কিন্তু আওয়ামী লীগের নেতৃবৃন্দ দ্বারা, আওয়ামী লীগের ছাত্রলীগের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ দ্বারা আপনারা কিন্তু আবার অপমানিত হবেন, লাঞ্ছিত হবেন। প্লিজ দয়া করে এখনই গর্ত থেকে বেরিয়ে আসুন, এখনই আমার ছাত্রলীগের, তৃণমূলের নেতা কর্মীদেরকে, তাদেরকে সহযোগিতা করুন, তাদের পাশে দাঁড়ান, তাদের দিকে হাত বাড়িয়ে দিন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।